যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে শ্রাদ্ধ বাড়িতে যেতে হয়। দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল, আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্যই যেতে হলো, না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না। আরে এত সেজেগুজে শ্রাদ্ধ বাড়িতে কে যায় ভাই? তারপর আবার মেকআপ, আইলাইনার, আরো কি কি, বাপরে বাপ। আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি, লাইক ফাউন্ডেশন, কনসিলার। পাগল লোক বলছে। অ্যাকচুয়ালি যারা বলছে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই জন্য আমি এটাই বলবো, লোকের কথায় কান দিতে হবে না, নিজের মতোই চলো। এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য, বাট দেখলাম আজকের লুকের সাথে খুব মানাচ্ছে, তাই ফটাফট করে বের করে নিলাম। ও আচ্ছা, তাই এই হিলটা পরে ফটোশুট করার প্ল্যান ছিল? ও আচ্ছা, এখন তাহলে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে এই হিলটা পরা হচ্ছে, বাহ লাভলি। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। সো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি, আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। তো টোটোও চলে আসলো, তো চলো এবার বেরোনো যাক। আর আমরা অনেকদিন পরে পুরো ফ্যামিলি মিলে কোথাও একটা যাচ্ছি। আর এই যে হচ্ছে সেই আমাদের সবার প্রিয় পোড়ামাছতলা, আর কাকারাও সবাই আমাদের সাথে সাথেই বাইকে করে আসছিল। আর আমার ঠাম্মি কিছুদিন পিসি বাড়ি থাকবে, তাই পিসি বাড়ি ব্যাগ রেখে ওখান থেকে আমরা বেরোলাম। তারপরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম। যদি অনেস্টলি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের একটা রিলেটিভসদের বাড়ি, বাট আমি এখানে কোনোদিনও আসিনি। আর কাকাই দুঃখ সহ্য করতে না পেরে আমাদের জন্য পাপড় ভাজা নিয়ে আসলো, আর ভাই সেটা না খেয়ে নষ্ট করতে শুরু করে দিল। আর তারপরে আমরা একটা ফল মিষ্টি খেয়ে এ তো আলাদাই চলছে ভাই। শ্রাদ্ধ বাড়িতে ফার্স্ট দেখলাম কেউ এত খুশি, আবার দেখি পাঁপড় নিয়ে এসছে, আবার মিষ্টিও খাওয়া হচ্ছে, বাপ রে বাপ। গেছেন। তারপর টাইম নষ্ট একদমই করলাম না, খেতে বসে পড়লাম, কারণ কালকে আমার দুটো এক্সাম রয়েছে। সকাল সকাল আমাদের বাড়ি ফিরে একটু প্রিপারেশন তো করতেই হবে গাইজ। তো খাওয়া দাওয়া করে সবাইকে বলে আমরা বেরিয়ে পড়লাম। কাকারা যেহেতু এখন যাবে না, তাই কাকিমারা আমাদের সাথে টোটোতে করে বেরিয়ে পড়লো। যদি আমার এক্সাম না থাকতো না, তাহলে আর কিছুক্ষণ হয়তো আমরা এখানে থাকতাম। আর বাড়ি গিয়ে দেখলাম যে আমার প্রচুর প্রোডাক্ট ডেলিভার্ড হয়েছে। ও তাই নাকি? শ্রাদ্ধ বাড়িটা ডান হলো, এখন হবে এক্সাম দিতে গিয়ে ব্লগ। ওয়াও। তোমরা কি এরকম কাউকে জীবনেও দেখেছো যে এক্সাম দিতে যাওয়ার সময় গেট রেডি উইথ মি শুট করে? এবার আমার জন্য তোমরা সেটাও দেখে নাও। আমি এটাই মনে করি যে রেডি তো আমাকে হতেই হবে, কেননা সেটা ক্যামেরা অন করে রেডি হয়ে নি, তাহলে আমার একটা কন্টেন্টও হয়ে যাবে আর তোমাদের একটা ভিডিও দেখারও সুযোগ হয়ে যাবে। কি মনে করেছো গেট রেডি উইথ মিতেই শেষ করব? এরকম কিন্তু একদমই না, পরীক্ষা দিতে গিয়েও আমি ভ্লগ শুট করব। হেভি ইন্টারেস্টিং হতে চলেছে গাইজ। এক্সাম দিতে গিয়েও নাকি সে আবার ব্লগ করবে? দিতে দিতে আমি ভুলে গেছি যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। ভগবান রক্ষা করো আমাকে। मंद बुद्धि लड़की। 7 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। আরে ভাই আলাদাই চলছে। আমরা যখন স্কুলে এক্সাম দিতে যেতাম, আমাদের চুলে যদি একটু জেল থাকতো, চুলটা স্ট্রেট করে যেতাম, তাই আমাদেরকে স্যার যে পরিমাণ গালি দিত। আর এরা দেখছি ভাই, ও ভাই আলাদাই চলছে। আবার এক্সাম দিতে গিয়েও নাকি ব্লগ করবে, ওয়াও। मजा आया। আমি এরকমই একটা ব্লগার খুঁজছিলাম। আজ আমি করবো শ্রাদ্ধের বাড়ি ব্লগ। সকালে উঠে দেখি চোখ লাল হয়ে গেছে অতিরিক্ত ক্রোম দেখার জন্য। একই ভাই, একটি শ্রাদ্ধ বাড়ি ব্লগ শেষ হতে না হতে আরেকটি শ্রাদ্ধ বাড়ি ব্লগ চলে এসে দেখা যায়। তারপর আমি চলে গেলাম মায়ের সাথে গাছ লাগাতে। এই বর্ষায় গাছ লাগালে তাড়াতাড়ি বেড়ে ওঠে, একটি গাছ একটি প্রাণ। ভাই আবার দেখছি চারা গাছও লাগাচ্ছে, ওয়াও। তাই তোমরাও গাছ লাগাও। এবার আমি চান করে ফ্রেশ হয়ে গেলাম, মাথায় হালকা তেল দিয়ে কোষে লাগিয়ে ও নিলাম। ভাই এটা তো আলাদাই। ভয়ও লাগছিল যদি কেউ কেলিয়ে দেয়। আমি বসে পড়েছি টেবিলে, আর সাইডে সব পরিবেশন চলছিল। পাতা দিতেই পড়ে গেল বেগনি আর শাক, তারপর ভাত, সব মাখিয়ে এবার মুচড়ে খাওয়া শুরু করলাম, কিন্তু ক্যামেরা তুলতে পারলাম না। পাতে পড়ে গেছে একটা বড় মাছ। ও ভাত আবার মাছ। আগে ছোটবেলায় দুটো করে মিষ্টি দিত, কিন্তু এখন পেয়ে গেছি 4টে মিষ্টি। আরে ভাই 4-4টে মিষ্টি নাকি? শ্রাদ্ধ বাড়িতে 4-4টে মিষ্টি? ছেলে তো আলাদাই খুশি হচ্ছে। লাস্টে হসপিটাল নিয়ে চলে গেলাম বাড়ি। সব শেষে আমিও বাড়ি পেলাম শ্রাদ্ধের বাড়ি ব্লগ। ছেলে কি খুশি দেখেছো শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানিয়ে? এখন তোমাদের একটা লঙ্কা ভাই 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 কি কষ্ট রে! ইস, তোর কষ্ট দেখে আমারই কান্না পাচ্ছে রে ভাই। কিভাবে সম্ভব ভাই? ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছে নাকি নাকি?
এ তো দেখছি লঙ্কা খেয়ে 1 মিলিয়ন করে ফেলেছে ভাই। কি অবস্থা, আমরা তাহলে কি করছি? লঙ্কা খেয়ে 1 মিলিয়ন ভাই। পাবলিকের আলাদাই ইন্টারেস্ট, কি দেখছে এসব। খাস না ভাই, খাস না, এসব খাস না, বেশি দিন কিন্তু টিকবি না। रुको जरा सबर करो। মেকআপ দেখবে? মেকআপ, ওয়েট, মেকআপ দেখাচ্ছি। Give me some time to entertaining. আরে ভাই দারুণ তো, এটা তো দারুণ মেকআপ। এরকম মেকআপ তো আগে কখনো দেখিনি। আগে অনেক মেকআপ দেখেছি আমি, আবার রিসেন্টলি ভাবলাম দুর্গাপূজা এসে গেছে, এখন বোধহয় ওই ব্রাইডাল করে নদীর মধ্যে এরকম অর্ধেক শরীর ডুবিয়ে দিয়ে আগমনী সাজে মেকআপ করবে। এ তো দেখছি আলাদাই মেকআপ চলছে দেখা। আর এদিকে জাবান নিয়ে যা শুরু হয়েছে, যাকেই দেখছিস সেই জাবানের লুক কপি করে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বস্তির ছেলে পচাদাকে দেখো, ও তো জাবানের ফার্স্ট কপি হয়েছে। মানিয়েছে কিন্তু, দারুণ মানিয়েছে কিন্তু। যাই হোক, জাবান ফিল্মটা রিভিউ এফবি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখলাম খুব ভালোই দেখছি, সবাই বলছে নাকি দারুণ হয়েছে ফিল্মটা। যদিও আমি ফিল্মটা এখনও দেখিনি, আমাকে সমাজ মেনে নেবে কিনা আমি জানি না, বাট স্টিল ফিল্মটা দেখার আমার খুব ইচ্ছা আছে, কিন্তু এখন পর্যন্ত ফিল্মটা আমার দেখা হয়নি। চলো এবার গাঁজা খেতে ক্যাম্পাসে যাই। That all the people who are talking big about why there are this many beer bottles in campus, all these people I'm pretty sure are not people who've never touched alcohol in their entire life. They do it in their own homes, and now that the institution, we treat it like a second home, which is why we have. ও দিদির ইংলিশ দেখেছো ভাই? ইংলিশ আমি তো এতগুলো ইংলিশ একসাথে শুনিনি কখনো। Complete right if we want to smoke and drink in campus. I'm sorry. Come again. You are saying you Yes. have the right to Yes. drink and Yes. smoke inside the campus. Yes, আরে তাই নাকি? এ দিদি মনে হচ্ছে বাড়িতে ঘরে বসে বিড়ি খায়। we Who do. has given you the right? I am not supposed to be. No one is supposed to give me my rights. I have those rights for myself. Why shouldn't there be discipline? Something called discipline. Tomorrow, a student from school can say that this is my right to smoke inside the school campus. What changes between a school campus and a university campus? That university campus, according to you, is a second home and can be used for smoking and drinking. And should the same logic be applied on school campuses as well? No, that should not be. Why this indifference? Why this difference of thought? Definitely because they're children. They're not of age. এ তো আলাদাই চিন্তা ভাবনার মানুষ দেখা যায়। ক্যাম্পাসে কে ভাই নেশা করে ভাই? এ তো এমনিতেই ডুবোচ্ছে ক্যাম্পাসটাকেও নোংরা করে দিচ্ছে ভাই। ছি ভাই। Right. But when you talk about students, my simple, humble question is, when you say that it's okay to drink inside the campus, I have a big problem to that. You like me, hate me, discount me, dismiss me. But I would say there is a larger problem in the thought process. When you say it's okay to drink inside the college campus. शाबाश बेटा, बहुत बढ़िया। কি অবস্থা ভাই। যাই হোক, ভিডিওসগুলো দেখছিলাম আমি, মজা লাগছিল, তাই ভাবলাম ভিডিওসগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওগুলো। আর শ্রাদ্ধবাড়ি ব্লগ বলে কথা। যাই হোক, তো ভিডিওসগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।